আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার আজকের রেসিপি খাসির মাংস ভুনা। এখানে আমি আলু দিয়ে খাসির মাংস ভুনা করেছি। এখন মূল রেসিপিতে চলে যাব। একটি হাঁড়ি নিয়েছি, পেঁয়াজ কুচি, সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে রান্না করব। আপনারা যে কোনো এক ধরনের তেল দিয়ে রান্না করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করব। সামান্য পানি দিয়েছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। কাঁচা মশলার গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ মশলাগুলো কষিয়ে নিব। মশলার বাটি ধুয়ে দিয়েছি। এখন ড্রাই মশলা ব্যবহার করব। স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আবার ওপর নিচ করে মশলাগুলো মেশাবো। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। তেজপাতা, গরম মশলা, অলরেডি মশলা ভুনানো পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার আসছে। এখন আমি ধুয়ে রাখা খাসির মাংস অ্যাড করেছি। মশলার সঙ্গে মাংস ভালোভাবে মেশাবো। কয়েকটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি, এতে সুন্দর টেস্ট আসবে এবং ভালো ফ্লেভার আসবে। আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আর এই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। মাটির চুলার রান্না খুব টেস্টি হয়। অলরেডি মাংস ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ পর পর উপর নিচ করে মাংসগুলো নাড়তে হবে। কোনো অবস্থাতেই পুড়তে দেয়া যাবে না। পুড়ে গেলে মাংসের টেস্ট এবং ফ্লেভার দুটি খারাপ হবে। কয়েক পিস আলু দিয়েছি। আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। আমার ছেলে আলু খুব পছন্দ করে, এই কারণে আমি বেশিরভাগ রেসিপিতে আলু ব্যবহার করি। আস্ত রসুন, রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। মাংস কষানো কমপ্লিট। এখন আমি পানি দিব। এই পানি দিয়ে রান্না কমপ্লিট করব। দেখুন খুব সুন্দর কালার আসছে। অলরেডি বলক চলে আসছে।
আলতোভাবে একটু নাড়ব। এ পর্যায়ে আমি ঢাকনা ব্যবহার করব না, কারণ হাঁড়ি অলরেডি ফুলফিল। সম্পূর্ণ হাঁড়িতে বলক চলে আসছে। এখানে আপনারা খাসির মাংসের পরিবর্তে গরুর মাংস, মুরগির মাংস, মহিষের যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। আস্ত রসুন দিয়ে রান্না করলে টেস্ট ভিন্ন রকম আসে। রান্না কমপ্লিট। এখন আমি চুলা নিভিয়ে চুলার উপর রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে। আমি ঝোল একেবারেই শুকিয়ে ফেলেছি। পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান রুটি যে কোনো খাবারের সঙ্গেই সার্ভ করতে পারেন। আমার দুইটি চ্যানেল, রওনিক কিচেন এবং রওনিক লাইফস্টাইল অ্যান্ড কুকিং। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। আজ আমি চাউলের রুটি দিয়ে সার্ভ করেছি। আল্লাহ হাফেজ।